সুমনাকে দেখতে এসে প্রতিম বলেছিল, আমার মা খুব অসুস্থ। বিয়ের পরে মায়ের দেখাশোনার ভার কিন্তু আপনার ওপরেই থাকবে। পারবেন তো? ভেবে বলবেন। সুমনা ঘাবড়ে গেছিল প্রথমটায়। তারপর মনে হলো ওকে বলে, মায়ের জন্য আয়া খুঁজছেন, এই জন্যই ঘরোয়া মেয়ে খুঁজছিলেন। কিন্তু কিছুই বলল না সে। সব ক্ষোভ অথবা তিক্ত অনুভূতি গিলে ফেলল পাঁচন গেলার মতো করে। কারণ বিয়ের বাজারে প্রতিম লোভনীয় পাত্র। দেখতে যেমন সুন্দর, চাকরিটাও তেমন সুন্দর। এমন ছেলে হাতে পেয়ে কেই বা হাতছাড়া করার মতো বোকামি করবে? বিয়ের পরে দেখল যতটা ভয় ও পেয়েছিল ততটা ভয়ের কিছু নেই। মায়ের জন্য দুবেলার আয়া রেখে দিয়েছে প্রতিম। সুমনার কাজ শুধু তার সব কাজ ঠিকঠাক হচ্ছে কি না সেদিকে নজর রাখা, আর আয়াদের ওপর নজরদারি করা। হাঁপ ছাড়ল সুমনা। এবারে বেশ সুখী হওয়ার কথা ছিল ওর, কিন্তু সেটা হলো না। কিছুদিনের মধ্যেই আবিষ্কার করল প্রতিম সারা দিন আমার মা বলে বাড়ি মাথায় করে, যেন বুক দিয়ে আগলে রাখতে চায় মাকে। অফিসে গিয়েও কিছুক্ষণ পর পর ফোন করে মায়ের খবর নেয়। কাণ্ড দেখে রাগে গা রি রি করে সুমনার। একজন আধপাগল মহিলাকে নিয়ে এত বাড়াবাড়ি কিসের? কই, ওকে তো এভাবে মাথায় করে রাখে না। বিয়ের পরে মায়ের সঙ্গে দেখা করতে গিয়ে দ্বিতীয়বারের মতো প্রতিম বলেছিল, মাকে একটু দেখে শুনে রেখো, শুধু আয়াদের ভরসায় ছেড়ে রেখো না। জানোই তো মানসিকভাবে সুস্থ নয় মা, একেবারে একটা শিশুর মতো হয়ে গেছে। বাইরের লোকের মায়া মমতা কম, তুমি একটু সামলে রেখো। স্বামী নিজের মাকে নিয়ে এত ভাবে, শুধুমাত্র এই কারণেই একজন অসুস্থ মহিলা শত্রু হয়ে উঠলেন ওর। ঈর্ষার সাপ ছোবল বসিয়েছে তখন মনে। সেই বিষে অস্থির সুমনা দু চোখে সহ্য করতে পারে না মহিলাকে। ভালো মানুষ প্রতিম অবশ্য কিছুই বুঝতে পারে না। বউ যত্ন করছে মায়ের, এই ভাবনাতেই সে সন্তুষ্ট। সকালে যে আয়া আসতো সে সকাল 6টায় এসে দুপুর 2টোর মধ্যে শাশুড়িকে খাইয়ে চলে যেত বাড়ি। রাতের আয়া আসতো বিকেল 5টায়। মাঝখানের ওইটুকু সময় বাড়ি ফাঁকা। সকালের আয়া শিবানীকে একদিন কোনো কারণে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হলো। কাজেই সেদিন সুমনার ওপর পড়ল শাশুড়িকে খাওয়ানোর ভার। দুপুর 1:30 বাজতেই শাশুড়ি খাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন। রীতিমতো চেঁচামেচি শুরু করলেন, খিদে পেয়েছে, ভাত খাবো। সুমনা রান্নাঘরে নির্বিকার, শুনেও যেন শুনছে না। তিনি যত চেঁচামেচি করছেন তত পৈশাচিক উল্লাস অনুভব করছে। কাউকে কষ্ট দিতে এত সুখ বোঝেনি আগে কখনো। সারা দুপুর শাশুড়িকে খেতে দিল না। উনি কেঁদে কেটে চেঁচামেচি করে ঘুমিয়ে পড়লেন এক সময়। তৃপ্তি করে ভাত খেয়ে শুতে গেল সুমনাও। বিকেল 5টায় রাতের আয়া মল্লিকা এলো। সে একটু পরে অবাক হয়ে এসে বলল, আজ মাসিমা দুপুরে ভাত খায়নি বৌদি? খেয়েছেন তো, আমি নিজে হাতে খাইয়েছি। আজ শিবানী আগে চলে গেছিল, ছদ্ম বিষয়ে চোখ বড় বড় করে বলল সুমনা। দেখুন তো, শুধু বলছেন সারা দিন নাকি খাননি, কান্নাকাটি করছেন। এ মা, দেখেছ অবস্থা? জানোই তো উনি সব ভুলে যান, কিছুই মনে রাখতে পারেন না, হেসে বলল সুমনা। মল্লিকাও হেসে ফেলল। সুমনার শয়তানি ধরতে পারেনি।
প্রতিম সারাক্ষণ মাকে নিয়ে ব্যস্ত, তার জন্যই ওকে একেবারে নিজের করে সে পাচ্ছে না। এই ভাবনাতেই যে কত জ্বালা, আজ যেন সেই জ্বালায় ঠান্ডা প্রলেপ পড়েছে। এরপর থেকে মাঝে মাঝেই ইচ্ছে করে রান্না করতে দেরি করত সুমনা। শিবানীকে বলতো চলে যেতে, বলতো শাশুড়িকে সেই খাইয়ে দেবে। এক অসুস্থ ডিমোনেশিয়ায় আক্রান্ত মহিলাকে এভাবে প্রায়ই না খাইয়ে রেখে চরম তৃপ্তি পেত। এর চেয়ে বেশি কিছু করার সাহস ওর ছিল না। প্রতিম অফিস থেকে ফিরলে শাশুড়ি কখনো কেঁদে কেটে নালিশ করতেন, আজ সারা দিন খায়নি, বড্ড খিদে পেয়েছে। প্রতিম চমকে গিয়ে বলতো, মা খায়নি? খেয়েছেন তো, কিছুই তো মনে রাখতে পারেন না। সুমনা হাসত। প্রতিম বিশ্বাস করত স্ত্রীকে। মা প্রায়ই অনেক কিছু গুলিয়ে ফেলেন, সেটা তো জানতো। বিয়ের 2 বছর বাদে মারা গেলেন শাশুড়ি। তখন সামান্য পাপবোধে আক্রান্ত হলেও ব্যাপারটাকে ঝেড়ে ফেলল সুমনা। তখন ও 5 মাসের অন্তঃসত্ত্বা, চোখে নতুন স্বপ্ন। বুঝতেও পারল না বিধাতা পুরুষ অলক্ষ্যে হাসছেন ওকে নিয়ে। ক্লান্ত পায়ে বাজারের ব্যাগ নিয়ে গেট ঠেলে ভেতরে ঢুকলেন সুমনা। নিচের তলার নতুন ভাড়াটের বউটা বারান্দায় কাপড় মেলছিল। বলল, আপনি বাজার করলেন যে মাসিমা, মিনতি আসেনি? না গো মা। মৃদু হেসে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলেন সুমনা। বউটাকে বেশ লাগে, খুব মিষ্টি। কেন যে সাক্ষর বউটা এমন হলো না? হিসেব মতো তার তো এমন নিঃসঙ্গ জীবন কাটানোর কথা ছিল না। ছেলে, বৌমা, নাতি এই শহরেই থাকে, কিন্তু সুমনার কাছে আসার সময় আর পায় না ওরা। কি এক বিচিত্র কারণে সাক্ষর বউ অঞ্জনা একেবারে পছন্দ করে না তাকে। বিয়ের পর থেকেই সহ্য করতে পারত না। পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করত। নিতান্ত বাধ্য হয়েই আলাদা হয়ে চলে গেল সাক্ষ্য। ভরসা দিয়ে গেল রোজই মাকে দেখতে আসবে। প্রথম প্রথম আসতো বটে, কিন্তু এখন সেটা প্রায় শূন্যতে গিয়ে দাঁড়িয়েছে। মাকে দেখতে আসার সময় প্রায় নেই সাক্ষ্যর হাতে। অবসন্ন শরীরে রান্না সারলেন সুমনা। সকাল থেকেই শরীর ভালো লাগছে না, কেমন জ্বর জ্বর করছে। আজই আবার মিনতি আসেনি। কোনো মতে খাওয়া সেরে বিছানায় শুতে শুতেই টের পেলেন প্রবল জ্বর এসেছে। বালিশে মাথা ঠেকাতেই তলিয়ে গেলেন অন্ধকারে। ঘুম ভাঙল ঘন ঘন বেল বাজানোর আওয়াজে। কোনো মতে উঠে গেলেন দরজা খুলতে। নিচের অল্প বয়সী বউটা দাঁড়িয়ে আছে। শ্রুতি তাকে দেখেই বলল, কি হয়েছে মাসিমা? আমি এত সময় ধরে বেল বাজাচ্ছি, শুনতে পাননি? আপনাকে এমন দেখাচ্ছে কেন? ঘুমিয়ে পড়েছিলাম গো মা, শুনতে পাইনি। জোর করে হাসলেন সুমনা। অবেলায় ঘুমোচ্ছেন? শরীর ঠিক আছে তো? শ্রুতি ঘরে ঢুকেছে। দেখল মাসিমাকে কেমন উস্কো খুস্কো দেখাচ্ছে। চোখ মুখ লাল হয়ে আছে, জ্বর এলে যেমন হয়। কপালে হাত দিয়েই চমকে উঠল। জ্বরে গা পুড়ে যাচ্ছে তার। উদ্বিগ্ন গলায় বলল, আপনার তো অনেক জ্বর। সুমনা জবাব দিলেন না। ক্লান্তিতে যেন শরীর ভেঙে আসছে। শ্রুতি তাড়াতাড়ি বিছানায় শুইয়ে দিল তাকে। জ্বরের ওষুধ নেই শুনে নিচে গিয়ে ক্যালপলের স্ট্রিপটা নিয়ে এলো। সুমনা তখন চোখ বন্ধ করে শুয়ে আছেন। 4খানা বিস্কুট ওনাকে খাইয়ে ওষুধটা খাইয়ে দিল শ্রুতি। এবারে একটু নিশ্চিন্ত হওয়া গেল। জ্বর নিশ্চয়ই নেমে যাবে।
রোদে পুড়ে অবেলায় বাজার করতে বেরিয়েছিলেন, সেই কারণেই হয়তো জ্বরটা এসেছে। সারাক্ষণই তো অসুস্থ থাকেন। কদিন আগেই সুগার ফল করে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন, তবুও কোনো নিয়ম মানেন না। দেখারও কেউ নেই, ছেলে তো থেকেও নেই। বেজায় রাগ হতে লাগলো শ্রুতির। সেই রাগের মাথায় বলে ফেলল, শুনুন মাসিমা, এভাবে চলতে পারে না। হয় আমাদের নিতে দিন আপনার দায়িত্ব, নয়তো ফোন নাম্বার দিন আপনার ছেলের, আমি কথা বলবো তার সাথে। তুমি এত ব্যস্ত হচ্ছ কেন মা? যাও, ঘরে যাও, আমি ঠিক আছি। কি বলছেন মাসিমা? ব্যস্ত হব না? একই বাড়িতে থেকেও সব চুপচাপ দেখে যাব? কেমন ছেলে আপনার? তিক্ত কণ্ঠে বলল শ্রুতি। পাপের দাম চুকাচ্ছি গো মা, এতে কারোর কোনো দোষ নেই। কি বলছেন মাসিমা? চমকে গিয়ে বলল শ্রুতি। একেবারেই ঠিক বলেছি, সব নিয়তি গো মা, সব নিয়তি। ভগবানকে শুধু বলো সব পাপ স্খলন করে পরের জন্মে যেন আমাকে একেবারে শুদ্ধ করে পৃথিবীতে পাঠান। শ্রুতি কি বলবে বুঝতে পারল না। কিছুক্ষণ বসে থেকে ফিরে গেল ঘরে। গভীর রাতে জ্বর গায়ে বিছানায় ছটফট করেন সুমনা। পাপের দাম চুকোতে আর কতদিন লাগবে? এই অভিশপ্ত জীবনের পরে কবে নতুন জন্ম হবে তার? এ জন্মেই সব পাপ স্খলন করে যেতে চান, যাতে পরজন্মে শ্রুতির মতো শুদ্ধ মনের মানুষ হয়ে জন্মাতে পারেন। এর চেয়ে বেশি কিছু আর চাওয়ার নেই তার এই জীবনে।